আচ্ছা, পয়েন্ট হচ্ছে কি যে আমাদের এই সেমিস্টারের কোর্সটার নাম হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে মেইনলি কি আছে? মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে মেইনলি কি আছে সেটা হচ্ছে সব কথা বলা যায়। স্যার এটা ম্যান মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে এই সেমিস্টারে আরেক স্যারের ক্লাস আছে, আরেক স্যারের প্রজেক্ট, আমার প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্ট হাও এমন প্রজেক্ট দিতে পারে আচ্ছা বাস আচ্ছা আমরা রাখি তো কি হয় হ্যাঁ বস আচ্ছা পজিশন। তো পয়েন্ট হচ্ছে কি যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আমরা মেইনলি ইয়াটা নিয়ে করব দেখছি বিভিন্ন ওই পোস্ট কন্টেন্ট বা পোস্ট আউটলেট যেটা বলা। তো পয়েন্টটা হচ্ছে যে আমরা মেইনলি এখানে ইউজ করব হচ্ছে অ্যান্ড্রয়েড। আচ্ছা দেশ হ্যাঁ আমি ভাষা করে আছি। তো মেইনলি হচ্ছে কি আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যান্ড্রয়েড ইউজ করব। অ্যান্ড্রয়েড মানে ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যান্ড্রয়েড বলতে কি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করব, আর ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করব হচ্ছে হয় জাভা, আমাদের আছে হচ্ছে জাভা আর হচ্ছে কোটলিন। তো আমরা যেহেতু জাভার সাথে বেশি পরিচিত জাভা ইউজ করব, যদি কেউ চান কোটলিন ইউজ করতে পারে সমস্যা নেই। যদি আর শেষের দিকে আমরা হচ্ছে চেষ্টা করব যে কিছু নেটিভে মানে ক্রস প্ল্যাটফর্মে যাওয়ার যদি দেওয়া যায় আর কি। আর দুই হচ্ছে ফ্লাটারটা একটু দেখা, ফ্লাটার যদি আমার কাছে বলছে ফ্লাটার নিয়ে একটা করতে সিলেবাসটা ফ্লাটার না। তো ফ্লাটার হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে আরেকটা অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে আমরা মোবাইলের জন্য যে অ্যাপগুলো তৈরি করা হচ্ছে সেই অ্যাপগুলোর কাজ করতে পারি। তো এখন মেইনলি অপারেটিং সিস্টেম তো বুঝতে পারছেন না? না অপারেটিং সিস্টেম এবার কি আছে আমাদের স্পেশাল কোশ্চেন। তো অপারেটিং সিস্টেম মেইনলি হচ্ছে যে কম্পিউটারের হৃদয় জান বলতে পারে, কেন না ওটা সারা কম্পিউটার কাজ করবে না, ঠিক একইভাবে মোবাইলও কাজ করবে যতক্ষণ পর্যন্ত মোবাইলে কোনো অপারেটিং সিস্টেম দেওয়া না হচ্ছে। এখন অপারেটিং সিস্টেম আছে বলেই সিস্টেম সফটওয়্যার আছে বলেই সফটওয়্যার দুই ধরনের, একটা সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে কি যেটা ছাড়া কম্পিউটার মোবাইল চলবে না, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেগুলো আমাদের বানানো, আমরা বানাইছি, আমরা বানাই ধরুন যে ক্যালেন্ডার বা যে ক্যামেরা বা হচ্ছে যে গেম টেম যেগুলো আমরা ইয়া করি। তো এই জিনিসগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আমরা বানাই, এইগুলো বানায় আমরা হচ্ছে মোবাইলে রাখি। আমরা এই কোর্সে প্রথম দিকে শিখবো হচ্ছে কিভাবে ফ্রন্ট এন্ডে কাজ করতে হয়, তারপর হচ্ছে ব্যাক এন্ডে কাজ করতে হয়। আমরা ফ্রন্ট এন্ডের জন্য প্রথমে যে সফটওয়্যারটা আমরা ইউজ করি সেই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। প্রায় 950 বা 970 এর মতো হবে। তো ইনস্টল করার পর একটু পারবে সবাই। অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে আমরা সবাই ডাউনলোড করব, করে আমি দেখাই কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে নামাতে হয় বা কিভাবে হচ্ছে ইনস্টল করতে হয় সেই জিনিসটা দেখাবো একটু। তো যে পয়েন্টটা হচ্ছে কি যে আমরা এটা নিয়ে বেশি সময় কাজ করব, তবে এটার একটা ইয়া হচ্ছে কি উইকনেস হচ্ছে কি যে এটাও গেম যে আপনারা যদি করে থাকেন গত সেমিস্টারে ইয়া দিয়ে গেম ডেভেলপমেন্ট সফটওয়্যার দিয়ে বা টুল দিয়ে, যেমন হচ্ছে আনরিয়েল বলেন বা হচ্ছে যে ইউনিটি 3D বলেন, সো ওটা পিসিতে বেশ অনেক বেশি জায়গা নেয় এবং প্রসেসর খুব বেশি ইউজ করে। অ্যান্ড্রয়েড স্টুডিও সেরকম একটা সফটওয়্যার যেটা কি প্রসেসরকে খুব বেশি ইউজ করে, কারণ
দুদিন পর করে হচ্ছে কি আপডেট। এখন অ্যান্ড্রয়েড শুরু হয়েছে হচ্ছে একদম 0 থেকে 1 থেকে এখন পর্যন্ত হচ্ছে কি অ্যান্ড্রয়েডের 12 বছরের ভার্সন পর্যন্ত আসছে। তো 12 পর্যন্ত আসছে, লাস্ট হচ্ছে অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আসছে, 13 আসছে মানে বাজার আসে না। তো আচ্ছা, তো এই সবগুলো হচ্ছে কি অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো হচ্ছে কি চকলেটের নাম দিয়ে হচ্ছে ইয়া করা হয়েছে। তো যেন বুঝতে অসুবিধা না হয়, যেমন কিটক্যাট, ওরিও, তারপর হচ্ছে মার্শমেলো, এরকম বেশ কয়েকটা আছে আর কি ইয়ে সাবজেক্ট অ্যান্ড্রয়েড ভার্সন আছে। অসুবিধার পরে দেখেন অ্যান্ড্রয়েড 1 সেটা হচ্ছে 23/2008 আসছে। 1 এর কোনো নাম ছিল না, এরপর 1.5 থেকে হচ্ছে যাচ্ছে কাপকে লোনা এর মানে হচ্ছে কি CDEFG এর যা হয় আর কি ফ্লোও ডিজিটাল প্রেজেন্টেশন কম আইসক্রিম জেলিবি কিটক্যাট ললিপপ মাশরুম নোভাট ওরিও পাই টেডি এখন ফেমাস চকলেট শেষ হয়ে গেছে স্যার, নাম্বার দিতেছে ফেমাস চকলেট শেষ হয়ে গেছে আমি বুঝতে পারছি না। তো এটা এই ওয়েতে হচ্ছে আসছিল আর কি যে আমরা নামকরণ করেছিল আর কি অ্যান্ড্রয়েড ভার্সনগুলো। এখন আপনারা এই জিনিসটা দেখবেন যে কেন আমরা ভার্সন করি। আপনারা যখন অ্যান্ড্রয়েডের কাজ করবেন তখন দেখবেন যে আমরা মেইনলি কাজ করব হচ্ছে 5 দিয়ে বা 6 দিয়ে, যেটা কিন্তু আমরা কাজ করব 6 দিয়ে না মাশাআল্লাহ। আচ্ছা, এটা কারণ আছে, এটা কারণ আমি বলি। যখন আমরা সফটওয়্যার ধরবেন তখন হচ্ছে এটা আগে সবাই এটা কোশ্চেন ছিল যে না এটা কেন দেখেন আগেরটা হচ্ছে কি 98 বা 99% লোক ইউজ করতে পারে। এখনকার যেগুলো আছে নতুনগুলো সেগুলা 72% লোক ইউজ করে। 72% হচ্ছে ওখানে আসে। এখন বলতে পারো যে ভার্সন কিভাবে আসে। ভার্সনটা হচ্ছে ধরেন প্রথমে আমি অ্যান্ড্রয়েডের একটা ভার্সন বের করে কাজ করতে শুরু করলাম। আপনারা দেখতেছেন যে আইফোন নতুন নতুন ভার্সন আসতেছে, নতুন নতুন ভার্সন মানে কি নতুন ফিচার নিয়ে আসতেছে। ঠিক একইভাবে অ্যান্ড্রয়েডের কিন্তু নতুন ফিচার নিয়ে নতুন কিছু আপডেট নিয়ে আমাদের সামনে আসে। কিন্তু 5 কিন্তু এখন মাত্র 0.41% ইউজ করে মানুষ এখন। আচ্ছা, আমি এক্সাম্পল দিচ্ছি। মানে এটা সাফার চাইল্ড ইউজের বিষয়টা অন্য, কাজ করে সেগুলো দেখেন টোটাল রান করে হচ্ছে স্যার 2.79%। আমি কিছু ওয়েবসাইট আমি দেখা হচ্ছে কাটা যায় উইকিতে স্যার এটা এক্সপোর্ট করার সময় সিলেক্ট করা যায় না কোন ভার্সনের জন্য বানাইতেছে? অবশ্যই আমার ইচ্ছা ছিল যে একদম অ্যান্ড্রয়েডটাকে ইনস্টল করায় দেন হচ্ছে যে দেখা একদম নতুন ভার্সন না এটা পরে একটা ভার্সন বেরিয়েছে 3.1 3.1 পরে ভার্সন বেরিয়েছে 2020 এর 3.1। আচ্ছা দেখব ভার্সন আরো দেখব। সো এটা মেইনলি হচ্ছে কি যে আমাদের পিসি আমি কোনো কিছু বুঝলাম না যে পিসি কে একটু বাড়ায় না, কারণ আমাদের পরের সেমিস্টার থেকে আরো যা আসবে তারপরে তো আমি তো পুরি বাড়িতে পারি নাই একটু বাড়ান। আর পয়েন্ট হচ্ছে কি যে আপনারা যদি পসিবল হয় আপনাদের পিসিতে প্রসেসর বা এসএসডি বা র‍্যাম একটু বাড়ায় নেন, তাতে হচ্ছে কি যে কারণ এখন যেগুলো ইউজ করবেন সবগুলো হচ্ছে কি বড় বড় জিনিস, বড় বড় সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে। তো 512 আর 8 জিবি
এসএসডি তো 250 চলে What is it? তো প্রসেসর যাই থাকো Select করতে না? ডেফিনেশন দিতে না নিয়ে কি দিলে এটা তো সবাই মিলে একটা ইয়া ছিল ওহো কত ভার্সন ডাউনলোড করতে হবে? লেটেস্ট ভার্সন ডাউনলোড করো সমস্যা নেই ডাউনলোড লেটেস্ট ভার্সন এখন 2 ইয়ার্স করে লাভ নেই আচ্ছা দেখেন প্রবলেম মেসেজ আচ্ছা আচ্ছা আসো লোড হ্যাঁ অলরেডি ডলফিন হচ্ছে अवेलेबल 2021.3.1 ব্যাচ अवेलेबल মার্কেটে আছে যেটা আপনি করা যাবে ওই দেখাই দিই ক্লোজ করে দেখেন এখানে হচ্ছে যে এই যে ফাইলে যাবে একদম উপরে ফাইল আচ্ছা দেখেন আমি দেখাই দিচ্ছি বিকিটি দেখাই নিউ দেন একদম নিউ প্রজেক্ট ওই জাভার মধ্যে নিউ প্রজেক্ট আচ্ছা এখানে যে কি করবেন এখানে হচ্ছে যখন এখানে যাবেন ফুল স্ক্রিন ডিসপ্লে কিছু দিবেন না জাস্ট দিবেন হচ্ছে এমটি অ্যাক্টিভিটি এমটি ক্লিক করবেন এমটি অ্যাক্টিভিটি নেক্সট আচ্ছা সেফটি কি করব তার আগে হচ্ছে বলি এই জায়গাটা ক্লিয়ার করুন দেখেন আমি এখানে 21 পর্যন্ত এক বাই সরি 9 বা 12 পর্যন্ত হচ্ছে করে রাখছি ইনস্টল করে রাখছি আপনাদের যখন আপনি ইনস্টল করবেন মানে দেখাই দিবেন পারবেন তো আচ্ছা যেটার জন্য আমি এক্সপোর্ট করতে পারি এখানে ক্লিয়ার আবার দেখুন দেখেন your app will run on approximately 98.8% of the basis দেখেন আমরা কাজ করার সময় এই নিয়ে আমাদের দেখা করতে approximate 98.8% বলতে গেলে প্রায় 100% ইউজ করা যাবে আপনি এখন 12 এর কি করতে পারেন ও ইউজার বেস না তাই স্যার এটা হচ্ছে ওই ফিচার ভার্সনগুলো তো সাপোর্ট করে আচ্ছা আপনি দেখেন রিপোর্ট approximate 30.5% আপনি অন্যান্য যে দিতে পারেন মানে আগে বছর পরে তাহলে বুঝতে পারবেন 8.1 এ দেখেন এটা যত ভার্সন বাড়ছে হ্যাঁ লাইভ সার্ভারের মতো কাজ করে অটোমেটিক এটা বোঝা যায় যত দেখেন আপনি যে আপডেট আসতেছে একটা দূর থেকে আসছে যখন আমি পিসি ইউজ করতেছি তখন হচ্ছে কি ডাইনামিক ডিস্ট্রিবিউটর ইউজ করতেছি তখন সে বুঝতে পারছে যে কত পার্সেন্ট লোক এটা ব্যবহার করে কাজ করতেছে আমার এই জন্য বললাম যে অ্যান্ড্রয়েডের সমস্যা হচ্ছে কি এটা দুদিন পর পর চেঞ্জ হয় দুদিন পর পর হচ্ছে নতুন করে ভার্সন আসে আর প্রত্যেক ভার্সনেই অনেক কিছু জিনিস নিয়ে আসে যেমন মনে করেন যে সি প্লাস প্লাস মানে আমরা যে কাজ করি সি প্লাস প্লাস এর লাইব্রেরি দুদিন পর পর আপডেট হয় অনেক বেশি লাইব্রেরি অ্যাড হয় হ্যাঁ the last step to এটা উপরে একটা হ্যাঁ এটা না নিচে সো ডিভাইস ইউজ করার ভিত্তিতে তখন হচ্ছে কি আমাদের ঝামেলা আচ্ছা আমি তো দেখাই প্রথমে যে নেম মনে করি কিছু একটা নাম দেন ধরুন যে ক্লাস 1 বা কিছু একটা নাম আচ্ছা কিছু একটা লাগে আপনারা এখানে যা ইচ্ছা তাই নাম দিয়ে সেট করতে পারবেন স্পেস দিয়ে সেট করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে কি এই যে প্যাকেজ নেই প্যাকেজ আপনারা জানেন যে 4 বছর আমরা করি তখন আলাদা একটা প্যাকেজ তৈরি হচ্ছে সেই প্যাকেজের আমরা হচ্ছে ক্লাস হয় মেথড হয় কনস্ট্রাক্টর হয় হ্যাঁ তো সেভ ফাংশন যেটা হচ্ছে আপনারা সেভ করবেন আমরা হচ্ছে স্কলারস নামক ইয়াতে ইউজার স্কলারস এর যে ফোল্ডার সেকশন হচ্ছে সেভ করতেছি আপনারা যেখানে সেকশন সেভ করবেন ল্যাঙ্গুয়েজটা যদি কোডলিন কখনো শিখে থাকেন কোডলিন হচ্ছে ডট কেটি দিয়ে সেভ করা হয় যেমন সি এর এক্সটেনশন হচ্ছে ডট সি সি প্লাস প্লাস হচ্ছে সিপিপি পাইথন হচ্ছে ডট পাই ঠিক একইভাবে এইটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা যদি আমি জাভা দিয়ে করাবো যদি ভাষায় আপনারা চান যে আমার কিছু বলে যে স্যার কোডিং দেবো তাহলে কোডিং যেগুলো আপনারা আগে শেখেন নাই তো আমি যখন কোডিং দিয়ে না চাই জাভা দিয়ে করতেছি তো জাভা করবেন জাভা করার পর আপনারা যে ভাষা চেঞ্জ করবেন ভাষা চেঞ্জ করে যেটা সবচেয়ে বেশি লোক ইউজ করে সেই ভাষা করতে যাবেন রাইট হ্যাঁ একটু সময় নিয়ে আপনার হচ্ছে নতুন আচ্ছা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড অ্যাপ রান করার ক্ষেত্রে যারা পাইথন
কাজ করছে পাইথনে দেখবেন যে উপর দিকে এরকম অ্যাপ আর ইয়া লেখা থাকে প্রথম হচ্ছে কি জাভার মধ্যে জাভা গেট বেস আর ইউজ করতে আচ্ছা আসবে তো এখন Water F. Where the